এখন আমি আপনাদেরকে কুচি ফ্রকটা সেলাই শেখাবো। যদি শিখতে চান ফুল ভিডিওতে সঙ্গেই থাকুন। শুরুতে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি, গলা পট্টিটা সেলাই করে নেব। তারপর শুরুতে যে গলা পট্টিটা আমি শুরুতে লাগিয়ে নিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখালাম না, কারণ এর আগে অনেকবার আপনাদের কাছে শেয়ার করেছি, সেজন্য শর্টকাটে করে নিচ্ছি। তারপর আমার গলা পট্টি লাগানো সে সময় একটা ফাড়া করবো সামনে, যেহেতু ছোটো মিডিয়াম বাচ্চা যেহেতু এটা যে গলা দিয়েছি সেটাতে গলা মাথা ঢুকবে না, সেজন্য আমি একটু ফাড়া করে নিচ্ছি। কীভাবে ফাড়া করে নিচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর এখন এভাবে করে ফাড়া করে নিয়ে তারপরে মুড়িয়ে সেলাই করে নেব। ঠিক ফতুয়ার যেভাবে করে নিয়েছেন সেমভাবে করে নেবেন। আপনারা আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। এখানে আমি হুপ দিব, দেওয়ার পর এই দেখেন রেডি হয়ে গেল গলাটা। এখন চলে যাব আমি হাতার দিকে। হাতার মুহুরি জয়েন দিব। হাতার মুহুরি আমি তো আপনাদেরকে অনেকবার বলেছি আমি মাঝ থেকে জয়েন দেওয়া শুরু করি, কারণ এক পাশ থেকে জয়েন দিলে অনেক সময় কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এভাবে করে নেবেন, তাহলে খুবই সুন্দর ফিনিশিং আসবে, খুব দ্রুত আপনারা করতে পারবেন। তারপর ডাবল সেলাই অবশ্যই দিয়ে নেবেন। এখন চলে যাচ্ছি সাইডে সেলাই। সাইডের যে অর্ধেক সেলাই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই অর্ধেক সেলাইটা আমি আপনাদেরকে শেয়ার করে দেখালাম। এখানে একটা আমি কোমরে বেল্ট দিলাম অ্যাডজাস্ট করে। তারপর এখন চলে যাচ্ছে কুচির দিকে। কোমরের কুচিটা আমি কিভাবে দিচ্ছি সেটা আপনারা দেখুন। আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বুঝতে পারলেও কমেন্ট করে জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি শুনে ভালো লাগবে যে না, আমার ভিডিও দেখে কেউ কিছু শিখতে পারতেছে, এটা আমার একটা ভালো লাগার বিষয় থেকে যাবে। তারপর উপর একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা কীভাবে দিচ্ছি সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদের কাছে এর আগে কুচি ফ্রক সেলাই শেয়ার করেছি, এবার আবার একটা শেয়ার করলাম। তারপর চলে যাচ্ছি সাইড সেলাই। সাইডে আমি সেলাই করছি কীভাবে, আপনারা মনোযোগ সহকারে দেখেন কীভাবে আমি সাইডটা নিয়ে যাচ্ছি। আমি আশা করি আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন। তারপর এভাবে করে একটা বেল্ট আবারও যে জায়গায় ওই দিকে দিয়েছিলাম সেভাবে লাগিয়ে দিচ্ছি। এখন চলে যাচ্ছি নিচের দিকে। নিচের সেলাইটা আমি কীভাবে দিলাম, নিচে কুচি ফ্রকের ক্ষেত্রে অবশ্যই চ্যাপটা করার চেষ্টা করবেন। যদি কাপড় কম থাকে সেক্ষেত্রে কম দেবেন। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ।